বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছেন এবং এটিকে একটি ঐতিহাসিক ঘটনা বলে মনে করছেন তার দলের নেতাকর্মীরা, সমর্থকরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এই 17 বছরে তার দেশে ফেরাই ছিল রাজনৈতিক নানা সমীকরণ। তো সব মিলিয়ে সব বাধাকে অতিক্রম করে তার এই দেশে ফেরাকে বিএনপির দিক থেকে বলা হচ্ছে রাজস্বিক প্রত্যাবর্তন, এবং রাষ্ট্রীয়ভাবেও আমরা এখানে ব্যাপক নিরাপত্তা দেখছি। আমি যদি আপনাকে একটু দেখাই, এই মুহূর্তে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের গেট, সেখানে সর্বস্তরের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি এবং সার্বিক প্রস্তুতি তাকে বরণ করার এই বিমানবন্দরের গেট থেকে শুরু করে আমরা পুরো এলাকা জুড়ে দেখেছি। বলা চলে একেবারে 300 ফিট রাস্তা পর্যন্ত আমরা যখন সকালে এসেছি দেখেছি একেবারে লোকারণ্য। বিএনপির যারা কর্মী সমর্থক তারা তাকে বরণ করার জন্য, আপনি জানেন যে গতকাল থেকেই রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং তার এই ফেরাকে উদযাপন করার জন্য। এবং ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান তিনিও লিখেছেন, তিনিও কিছুক্ষণ পর পর একটা করে আপডেট দিচ্ছেন এই ফেরা নিয়ে। তো সব মিলিয়ে বিএনপির দিক থেকে কিন্তু আগেই বলা হয়েছিল যে তারেক রহমান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলকে নেতৃত্ব দেবেন এবং তারেক রহমান তার রাজনৈতিক জীবনে এবারই প্রথম সংসদ নির্বাচনে নিজেও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো সব মিলিয়ে বিমানবন্দর এলাকায় একটা ভালো প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনটি হতে যাচ্ছে। তো বলা চলে একেবারে উৎসব মুখর একটি পরিবেশ এবং ভিআইপি টার্মিনাল সম্পূর্ণভাবে প্রস্তুত। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই 17 বছরের বেশি সময় যে লন্ডনে থাকা, সেটি রাজনৈতিক এবং তার দেশে ফেরার বিষয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল সেটির অবসান ঘটিয়ে তার এই দেশে ফেরা দলের নেতাকর্মী এবং সমর্থকদের কাছে এটি একটি ঘুরে দাঁড়ানোর মতো এবং স্বস্তি বয়ে এনেছে দেশের রাজনৈতিক অঙ্গনে এমন একটি ঘটনা। তো সব মিলিয়ে বিমানবন্দরের এই ভিআইপি গেট প্রস্তুত। তারেক রহমান যথাসময়ে আসবেন, ঠিক 9:15টার সময় সিলেট যে বিমানবন্দর সেখানে তিনি অবতরণ করবেন এবং সেখানে 1 ঘন্টা থাকার পরে এখানে তিনি পৌঁছাবেন এবং এরপরে সরাসরি চলে যাবেন 300 ফিটে। সেখানে একটি গণসংবর্ধনা দেওয়া হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এবং তারপরে তিনি চলে যাবেন এভার কেয়ারে তার মায়ের কাছে। আমাদের আরেক সহকর্মী মাসুদ সুমন তিনি রয়েছেন এয়ারপোর্টের বাইরে, তার কাছ থেকে আমরা জানবো সেখানকার পরিস্থিতি। মাসুদ সুমন, আপনি তারেক রহমানকে এই যে প্রত্যাবর্তন সেটিকে ঘিরে সার্বিক পরিস্থিতি কি দেখছেন আপনি যেখানে আছেন? ধন্যবাদ মারুফা। আপনি যেমনটি বলছেন, ভেতরের চিত্রটি বলছিলেন, আমরা ঠিক বিমানবন্দরের বাহিরেই আছি। বাহিরেও ঠিক একই চিত্র। বাহিরে যতই সকালের প্রথম সূর্য উঁকি দিচ্ছে, যতই বেলা বাড়ছে, অর্থাৎ অন্ধকার কেটে যাচ্ছে, ততই মানুষের যেই উল্লাস, মানুষের যে আগ্রহ সেটি প্রকাশ পাচ্ছে। যদিও আপনি জানেন বিমানবন্দর এলাকায় রেস্ট্রিকশন রয়েছে ডিএমপি কর্তৃক বা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এখানে ভিড় না করার জন্য বেশ কিছু অনুরোধ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও মানুষকে কিন্তু থামানো যাচ্ছে না। আপনারা যেমনটি আমাদের সহকর্মী মারুফা বলছিলেন, 17 বছরের যে প্রতীক্ষা দেশের মানুষের, 17 বছরের যে ফ্যাসিস্ট কায়েম করেছে সেই শৃঙ্খল থেকে মুক্তির যে পথটি শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রত্যাবর্তনকে মানুষজন খুব গৌরবের সাথে, আনন্দের সাথে বরণ করে নেওয়ার জন্য আমি ঠিক 4টার সময় এই বিমানবন্দরের সামনে এসেছি এবং তখন থেকেই দেখেছি দলে দলে ভাগ হয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতা কর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিমানবন্দরের সামনে দিয়ে ঠিক এই 36 জুলাই এক্সপ্রেসওয়ের সামনে দিকে তারা অগ্রসর হচ্ছেন এবং এখনও যেমনটি দেখছি। এবং নিরাপত্তার বিষয়টি যদি আমি আপনাকে বলি, তাহলে যেমনটি দেখছেন আপনারা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। বিশেষ করে বিমানবন্দরের সামনের এলাকায় পুলিশের পাশাপাশি সকাল থেকেই ব্যাটালিয়ন সদস্যরা বা এর পাশাপাশি যেমনটি দেখেছি সেনাবাহিনীর সদস্যরা সহ সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এই নিরাপত্তায় কাজ করছে।
সব মিলিয়ে এক কথায় যদি বলি বিএনপির নেতাকর্মীদের মধ্যে যেমন ঈদের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে, পাশাপাশি নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। আমাদের আরেক সহকর্মী নাইমাল জিকু রয়েছেন ঠিক পাশেই নিকুঞ্জ এলাকাতে, আমরা তার কাছে যাব। জিকু, আপনি জানাবেন আপনার ওখানকার চিত্রটি কি?